পাস্তা এভাবে রান্না করলে আমার মেয়েরা অনেক বেশি পছন্দ করে। সে সাথে আছে হচ্ছে করলা আর হচ্ছে লাউ। তো চলুন আমরা আজকের ভিডিওটা শুরু করি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো নতুন একটা ভিডিও নিয়ে আবারও চলে আসলাম। তো আমি পাস্তা রান্না করব প্রথমে, তারপরে বাকি রেসিপিগুলো শেয়ার করব। আসলে আজকে আমি একটা ব্লগ ভিডিও শেয়ার করছি আপনাদের সাথে। তো কথা বলতে বলতে যে এখানে আমি কাঁচামরিচ পেঁয়াজ ভেজে নিয়ে একটা ডিম দিয়েছি, কাঁচামরিচ সব কিছু দিয়ে সয়া সস আর টমেটো সস দিয়ে ডিমটা একটু ভালো করে কষিয়ে নিলাম। এরপরে যে পাস্তাটা আগে থেকে সিদ্ধ করে রেখে দিয়েছিলাম সেটা কিন্তু আমি যে রান্না করে নিচ্ছি। তো ঝটপট আমি এভাবেই পাস্তা রান্না করি। বাচ্চারা খেতে কিন্তু অনেক বেশি পছন্দ করে এভাবে পাস্তা রান্না করলে। তো আপনারা কে এইভাবে রান্না করেন কমেন্ট করে জানাবেন। তো এই তো প্যানের মধ্যে দিয়ে দিলাম হচ্ছে পেঁয়াজ, কাঁচামরিচ, আর এখানে আমি যে একটু ভালো করে ভেজে নেব। ভেজে নেওয়ার পরে করলাটা আমি পরিষ্কার করে ধুয়ে রেখেছিলাম কেটে কুটে, সেটা কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিলাম। তো এর মধ্যে যে যে মশলা দিয়ে আমি সেগুলো দিয়ে দিব। এখানে দিলাম হচ্ছে একটু লবণ, ধনিয়া গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরা গুঁড়ো সব কিছু দিয়ে একদম মুসমুসে করে আমি করলা ভাজিটা করে নেব। আসলে গরমের সময় করলা একটু বেশি বেশি খাবেন, তাহলে কিন্তু শরীরের জন্য অনেক ভালো। দেখা যায় যে গরমের কারণে আমাদের শরীরে অ্যালার্জি, চুলকানি, বিভিন্ন রকমের স্কিনের সমস্যা হয়। তিতা জাতীয় খাবারগুলো বেশি বেশি খেলে এই সমস্যাটা কম হয়। আর এখানে আমি দেখতে পাচ্ছেন কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম। এখন আমি দিয়ে দিলাম হচ্ছে পেঁয়াজ, এর মধ্যে আমি দেব হচ্ছে লাউ। লাউ আমি চিকন চিকন করে কেটে রেখে দিয়েছিলাম, এটাই আমি ভাজি করব। তো দেখতে পাচ্ছেন, আর বাকি যে মশলাগুলো সেটাও কিন্তু আমি এর মধ্যে দিয়ে দেব। ধনিয়া গুঁড়ো, জিরা গুঁড়ো, হলুদ গুঁড়ো, তারপরে আমি দিয়ে দেব হচ্ছে কাঁচামরিচ। তো সব কিছু দিয়ে আমি লাউটা সুন্দর করে ভেজে নেব। দিলাম হচ্ছে লবণ। তো এভাবে লাউ ভাজি কে কে খেতে পছন্দ করেন কমেন্ট করে জানাবেন। তো এভাবে লাউ ভাজি করলে বেশ মজা হয়, আমার বাচ্চারাও পছন্দ করে। তো আমরা মাঝে মাঝে করে থাকি এভাবে লাউ ভাজি। তো এই তো আজকে ছিল আমার ব্লগ ভিডিওটি। কেমন লাগলো? ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস করবেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম।